মহাসাগরের ওই ৩৩,০০০ ফিট গভীরতার মধ্যে যদি পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্টকে বসাইয়ে দেওয়া হয়, ওই মাউন্ট এভারেস্টটা ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবে যাবে। জোরে কোন একবার আল্লাহু আকবার। শুধু তাই না, এই মাউন্ট এভারেস্ট, এই আটলান্টিক মহাসাগর এত বড় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরের মধ্যে, এই মহাসাগর ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে এর অতিক্রম করে পার হয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা, জোরে কোন রাস্তা নাই। তাহলে আমেরিকায় যাইতে হলে আটলান্টিক মহাসাগর আপনাকে আমাকে পার হতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। এই রাস্তা অতিক্রম করতে হলে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমানের নাম হলো, সবচেয়ে কোয়ান্টাম নামের সবচেয়ে পৃথিবীর দ্রুত গতিসম্পন্ন বিমানের নাম হলো কোয়ান্টাম। এই কোয়ান্টাম ঘন্টায় 1000 কিলোমিটার ছুটতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। এই কোয়ান্টাম দিয়ে আটলান্টিক মহাসাগর অতিক্রম করতে হলে 4 ঘন্টা সময় লাগবে। আপনার ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে 4 ঘন্টা সময় লেগে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এটা সোজাসুজি যাওয়ার ক্ষমতা কারোর নাই। প্রিয় বন্ধুরা আমার, এই আটলান্টিক মহাসাগরের নাস্তিকেরা বলল, মুসলমানেরা বলে, মুসলমানের আল্লাহ বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ওরা বলল কিয়ামত যদি হয়, সব কিছু যদি ধ্বংস হয়ে যায় রে বন্ধু, এজন্য ওরা চিন্তা করলো আমরা টাইটানিক নামক যে একটি জাহাজ তারা তৈরি করলো, যেই জাহাজটা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ভাসবে। জোরে কোন ঠিক কিনা? এই টাইটানিক নামক জাহাজ একটা কিছুদিন আগে একটা সিনেমায় বই তৈরি হয়েছিল না? কয়েক বছর আগে টাইটানিক নামক একটা বই বাংলাদেশে নায়ক নায়িকারা সিনেমার মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছিল। ভাইরা আবার কথা হলো, আটলান্টিক মহাসাগরের উপর টাইটানিক নামক জাহাজটা ভাসায় দিয়েছিল এবং জাহাজের মালিক বলেছিল কিয়ামত হবে, পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোনদিনের জন্য টাইটানিক নামক জাহাজ ধ্বংস হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ক্ষমতার মানে আল্লাহ বললেন কিয়ামত হবে, সব কিছু ধ্বংস হবে। বিধর্মী নাস্তিক মুত্তাদেরা বলল আমাদের টাইটানিক জাহাজ ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওরা এত বড় মনে করেন সাতক্ষীরা জেলার মতো এত বড় একটা টাইটানিক জাহাজ বানাইলো, যেখানে ফুটবল খেলার মাঠ ছিল, ক্রিকেট খেলার মাঠ ছিল, অনেক বাজার ছিল, রেস্ট হাউস ছিল, গেস্ট হাউস ছিল, রেস্টুরেন্ট ছিল, বড় বড় প্লেন নামানোর জন্য, বড় বড় ফ্লাই করার জন্য বড় বিমানবন্দর তৈরি করেছিল। বিমানগুলো ওই সাগরের মধ্যে, আটলান্টিক সাগরের মধ্যে যেইখানে টাইটানিক নামক জাহাজটা ছিল, ওই জায়গায় ল্যান্ড করতে পারত। জোরে কোন আল্লাহু আকবার। এত কিছু বানাইলো, বাজার ছিল, হসপিটাল ছিল, সব ছিল। এর মধ্যে থেকে বাইরে যাওয়ার জন্য কিছুই লাগতো না, সব কিছু টাইটানিক জাহাজের মধ্যে ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এই টাইটানিক জাহাজ আল্লাহর উপর চ্যালেঞ্জ করেছিল মালিক। জোরে কোন ঠিক কিনা? সে বলেছিল ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহান রব, মহান সৃষ্টিকর্তা, আপনার আমার রব মালিক। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ষড়যন্ত্র করে, ওরা কৌশল করে। আমি আল্লাহ বললাম কিয়ামত হবে, সব কিছু নশ্বর হয়ে যাবে, সব কিছু ভেস্তে যাবে, সব কিছু ধ্বংস হবে। ওরা চ্যালেঞ্জ করে ওদের টাইটানিক জাহাজ নাকি কিয়ামত হলেও থেকে যাবে, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহাজটি যখন সামনের দিকে, এই জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে নামানোর পরে কিছু দূর যাইতে যাইতে এই বিশাল আটলান্টিক মহাসাগরের মধ্যে বিশাল জাহাজ টাইটানিক নামানোর পরে কিছু দূর যাইয়া সামান্য একটি বরফের সাথে, বরফ ছিল সাগরের মধ্যে পানির ভিতরে, ছোট একটা ধাক্কা লাগার সাথে সাথে টাইটানিক জাহাজের আজ পর্যন্ত উঠাইতে পেরেছে। জোরে কোন পারছে নাকি? ও বন্ধু, আপনি আমি এই
পানি আল্লাহ দিলেন, সাগর দিলেন মানুষকে রব সৃষ্টি করার জন্য, রব পরিচয় করানোর জন্য। এই সাগর, এত বড় সাগর, এত বড় পাহাড়, সাগরের ভিতরে তলায় যায় রে বন্ধু, আমরা রব চিনলাম না। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে আল্লাহকে পাইলেন না রে বন্ধু। এই পিঠে মিতালি সঙ্গ সুন্দর একটি যেই সুন্দর আয়োজন করেছে, জান্নাতের বাগান বানাইছে রে বন্ধু। এই জায়গাটায় যদি গান বাজনা হতো নিঃসন্দেহে একটা খারাপ কাজ হতো, তা না করে পিটিকে মিতালি সঙ্গের আমার সোনামণি যুবকেরা কলিজার টুকরা যে সুন্দর আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সোনামণিদের সহ আমাদের সবাইকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ সালাত তৌফিক দান করে, জোরে কোন আমিন। এবং সবাইকে যেন নামাজি বানায় যায়, দিনদার বানায় দেয়। পিডিকে মিতালি সঙ্গের সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খালিফাতুল মুসলিমিন ওমরের মতো ইসলামের জন্য যেন কবুল আর মঞ্জুর করে নেয়, জোরে কোন আমিন। ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, লবণ পানি এবং মিষ্টি পানি থেকেও যদি মানুষ চিন্তা করে, গবেষণা করে, রব বুঝতে সময় লাগে না, রব চিনতে সময় লাগে না, সৃষ্টিকর্তা চিনতে সময় লাগে, জোরে কোন লাগে, সময় লাগে না। খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ একদিন উনি সফরে বের হয়েছেন, বের হয়ে যাইতে যাইতে মরুর মধ্যে যে অত্যন্ত পিপাসিত হয়ে গেলেন, পানি খুঁজতেছেন। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ এবার বলছে, আমার সাথী বর্গ যারা রয়েছে আমার জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করো। কি করবে? জোরে কর, 1 গ্লাস পানির ব্যবস্থা করো। বাহলুল বলল, খলিফা চিন্তার কারণ নাই, পানি আপনার জন্য রেডি হয়েছে। তবে পানি খাওয়ার জন্য যখন গ্লাসটা খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদের কাছে দিলেন, খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ, মুসলমান জাহানের খলিফা হারুন আর রশিদ গ্লাসটা নিয়ে যখন ঠোঁটের কাছাকাছি পৌঁছায় গিয়েছে, ঠোঁটের সুই সুই ভাব এমন মুহূর্তে যখন পৌঁছালো, বাহরুল বলল, খলিফা রাখেন, পানি পান করা যাবে না, একটু অপেক্ষা করেন, আমার একটা প্রশ্নের জবাব দেন, এরপরে পানি পান করেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার খলিফাতুল মুসলিমিন হারুন বলল, আমার প্রাণ চলে যায়, আর বাহরুল তুমি বলছো দেরি করতে, এটা কি হয়? আমি খলিফা, তোমার মনে নাই? বলছে, হ্যাঁ মনে আছে। মনে নাই মানে? চিন্তার কোনো কারণ নাই। এবার বাহরুল বলে, খলিফা হারুন আর রশিদ আপনি শোনেন, আপনি যেই পানিটা এক্ষুনি পান করতে যাচ্ছেন, ওই পানিটা যদি এখন কোথাও না পাওয়া যায়, আর এমনি মুহূর্তে আপনার জীবন চলে যায়, তাহলে ওই পানিটা কত টাকা দাম দিয়ে কিনবেন? জোরে কোন আল্লাহু আকবার। এবার খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ বলল, বাহরুল রে, আমার জীবনে যত সম্পদ আছে, যেহেতু জীবন চলে যায়, তাহলে সম্পদ দিয়ে রেখে কি লাভ? জীবন যেহেতু চলে যায়, এজন্য আমার 1 গ্লাস পানির বিনিময়ে সমস্ত সম্পত্তি দান করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। এবার বাহরুল বলল, ঠিক আছে, এবার পানি পান করেন। ও খলিফা হারুন, আপনি পানি পান করেন। হারুন আর রশিদ পানি পান করলেন, করার পরে এবার বলছে, ও খলিফা হারুন আর রশিদ, আপনার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, ও হারুন আর রশিদ খলিফা, আপনি শোনেন, যেই পানিটা আপনি পান করেছেন, ওই পানিটা পাওয়ার জন্য দুনিয়ার সব সম্পত্তি আপনার যা আছে সব কি করতে চায়? দিতে চেয়েছেন। এবার বলুন তো, ওই পানিটা আপনি পান করলেন, করার পর আপনার পেটের মধ্যে চলে গেল, যাওয়ার পরে পেটের মধ্যে অস্থিরতা শুরু হলো, পানি হজম হলো না পেশাব বন্ধ হলো? এরকম হয় না? পেশাব যদি বন্ধ হয়ে যায় আর আপনার পেটের মধ্যে অস্থির শুরু হয়ে যায়, ডাক্তার বলল, হারুন আর রশিদ, আপনার পানি বের হওয়ার একটাই মাধ্যম, আপনি আমার কি পরিমাণ খুশি করবেন, আর এই পানি যদি বের না হয়, পেশাব যদি আপনার না হয়, আপনি মারা যাবেন। সঙ্গে সঙ্গে খলিফা খলিফা হারুন আর রশিদ বলল, বাহরুল রে, আমি আমার এই যে রাজ্যর আমি খলিফা, এই রাজ্যটা ওই ডাক্তারের নামে লিখে দেব, যদি আমার পেশাব বন্ধ হয়ে যায়, শরীরে অস্বস্তি শুরু হয়ে যায়, পেশাব করায় দেওয়ার জন্য ডাক্তারের নামে আমার এই রাজ্যটা দান করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। এবার হারুন আর রশিদ ডাক দেয়া বলছেন, বাহরুল বলছেন, ও খলিফা আপনি শোনেন,
এক গ্লাস পানির জন্য জীবনের অর্জিত সব সম্পদ আপনি দিয়ে দিতে চাইলেন, এরপর খাওয়ার পরে পানিটা হজম করানোর জন্য, বের করার জন্য সমস্ত রাজ্যটা দান করতে চাইলেন রে খলিফা হারুন। আপনি প্রতিদিন কত গ্লাস পানি পান করেন? আপনি সপ্তাহে, মাসে, বছরে কত মন, হাজার মন পান করেছেন? এর জন্য আল্লাহ রব্বুল আলামিন একটি গ্লাসের পানি খাওয়ার জন্য আপনার খলিফাগিরি শেষ, আপনার সম্পত্তি শেষ, এই সম্পত্তি শেষ হয়ে গেল, কিন্তু আপনার রব মালিককে আপনি কি কোন সেজদা দিয়া, কোন গুণবলি দিয়া সন্তুষ্টি করবেন? একবারও খলিফা হারুন চিন্তা করে দেখেছেন নাকি? এজন্য আসুন, যারা এখনো নামাজ পড়ি না, আমরা 5 ওয়াক্ত ইসলাম মানি না, কোরআন মানি না, দিন মানি না, ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, কোরআন ওয়ালাদের বিরোধিতা করে, আসুন বন্ধুরা, আসুন আসুন, ফিরে আসুন কোরআনের কাছে, আসুন ইসলামের কাছে আসুন। আল্লাহর হাজারো কোটি অসংখ্য নিদর্শন রেখে দিয়েছেন, ওই নিদর্শনগুলো যদি একটা একটা করে এখানে বিস্তার বর্ণনা করা হয়, আল্লাহ চিনতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু কথা বলেছি, এর উপর যেন আমি আমল করতে পারি, আপনারা সবাই আমল করতে আল্লাহ তৌফিক দান করে। জোরে কেন আমিন। বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, না বাঁচিলে বন্ধু দেখা হবে হাসরের মাঝার।